নমস্কার বন্ধুরা, বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বেলের মোরব্বা তৈরি করে দেখাবো। এটি খুব কম উপকরণে তৈরি করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি বেলের মোরব্বা। বেলটা কেটে নেব। বেলটা কেটে নিয়েছি, এবার পিস করে নেব। এরকম মাছ বরাবর আমি আবার কেটে দিচ্ছি। একটু মোটা মোটা রেখে পিসগুলো করব। এরকম করে কাটবো, কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। বেলগুলো কেটে নিয়েছি, এবার এই যে খোলাগুলো এগুলো ছাড়িয়ে নেব। এরকম করে ছাড়িয়ে নেব। বেলের খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে। এবার একটা কাগজ নিয়েছি এরকম, আর একটা কাঠি নিয়েছি। এই যে বীজগুলো, এগুলো পরিষ্কার করতে হবে। বীজগুলো এরকম করে পরিষ্কার করে আমি কাগজটার মধ্যে রাখছি। একটা কাঠি দিয়ে করলে সহজেই বীজগুলো বের করে আনা যাবে। এরকম করে সবগুলো পরিষ্কার করে নেব। সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। পিসগুলো যদি মনে করেন যে বড় হচ্ছে, তাহলে মাঝখান দিয়ে এরকম করে কেটেও দিতে পারেন। এবার আমি জল পাল্টে পাল্টে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, আঠাটা যেন না থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি। আঠাগুলো থাকলে একটু তিতকুটে ভাব চলে আসতে পারে। আমি একটা পাত্রে জল বসিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচের থেকেও কম একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম। আমি ফুড কালার ব্যবহার করব না, সেই জন্য হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। নেড়ে মিশিয়ে দিলাম। এবার বেলগুলো দিয়ে দিচ্ছি। বেলগুলো সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন বেলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি দিয়ে বেলগুলো এরকম করে তুলে নিচ্ছি। বেলগুলো এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একবার জল পাল্টে আমি ধুয়ে নেব, 2-1 বার ধুয়ে নিলেই হবে। এবার কড়াইয়ে আমি চিনি দিচ্ছি। চিনিটা 600 গ্রাম আছে। আমার বেলটার ওজনও ছিল 600 গ্রাম। যেরকম বেল থাকবে সেরকম সেই পরিমাণে চিনিটাও দিতে হবে। আর আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। কড়াইটা এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2টো তেজপাতা নিয়েছি, আর 2টো ছোটো এলাচ থেতো করে নিয়েছি, একটু দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ নিয়েছি। এগুলো দিয়ে দিলাম, তাহলে মোরব্বাতে ভালো স্বাদ হবে, সেন্ট হবে। এবার বেলগুলো আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। চিনিটা পুরো গলেনি, আস্তে আস্তে গলে যাবে, এটা ফুটতে ফুটতেই গলে যাবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। আমি একটু নেড়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে হবে, তাহলে রসটা ভেতরে ঢুকবে। আবার হতে দিলাম। এবার দেখুন রসটা অনেকটা পুরো হয়ে গেছে, আর একটু পুরো করব। এর সঙ্গে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম।
তাহলে অনেক দিন ভালো থাকবে। আর কিছুক্ষণ হতে দেব আমি। এবার দেখুন রসটা অনেকটা পুরো হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হলে আবার আপনাদের দেখাবো কেমন হলো। এবার মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বেলের মোরব্বা। এইভাবে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। আর বেলের উপকারিতা তো আমরা সকলেই জানি, খুব সহজে এটি ঘরে তৈরি করা যায়। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।